রামিসা হত্যাকাণ্ড, এরা তো মানসিক ভাবে অপরাধী, কত বড় ক্রিমিনাল চিন্তা করেন। এরকম একটা ঘটনা ঘটিয়ে 164 করেছেন, এরপর বিচারকে অন্য খাতে প্রবাহিত করার জন্য মামলার রেকর্ডে জানাই এরকম আরেকজনকে টেনে এনে ওর উদ্দেশ্যই ছিল যে বিচার প্রক্রিয়াটা কতটা বিলম্বিত করা যায়, মানুষ ভুলে যায় কিনা, মানুষ তার এটা থেকে দৃষ্টি অন্যদিকে নেয় কিনা। কিন্তু আমরা আমাদের বিচার প্রক্রিয়ায় যেমন ফোকাস ছিলাম, আমাদের সামনে যা কিছু ম্যাটেরিয়াল ছিল আমরা সেগুলো সামনে নিয়ে প্রশ্ন আসবে সব কিছুকে মাথায় রেখে, যেমন আমরা অনেকে প্রশ্ন করেছেন এর আবার স্টেট ডিফেন্স লয়ার, এর পক্ষে কেন লয়ার দেওয়া হয়েছে। তো ন্যায় বিচার নিশ্চিত করতে গেলে আমাদের এই প্রশ্নগুলোর মুখোমুখি হতে হয়, আমরা করি, কিন্তু আমাদের একই সাথে সমাজ সভ্যতা এবং ন্যায় বিচারের পথ যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যেমন ধরেন আমি যদি এইভাবে ধরি, এই ঘটনাটা যদি যে আদালত রায় দিলেন সে আদালতের সামনেই ঘটতো, তাহলে উনি ফাঁসি দিতে পারতেন না, যদি না এই যে প্রক্রিয়াগুলো আইনে প্রেসক্রাইব করা আছে আমাদের যুগ যুগ ধরে, এটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ এগুলো প্রক্রিয়াগুলো, সেই ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্নের মধ্যে পড়ে যেতাম। আমরা সেই জায়গাটা রাখতে চাইনি বলে এর থেকে দ্রুততম সময়ের মধ্যে করা আমাদের জন্য, এটা আমার প্রত্যাশা আগামী 3 মাসের মধ্যে করা সম্ভব, যদি সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ এটাকে প্রায়োরিটি দিয়ে শুনানি করেন। আশা করি সুপ্রিম কোর্ট, কারণ আজকের এই যে ফার্স্টটাকে সরকার একা করেননি, আপনাদের মাথায় রাখতে হবে যে মাননীয় প্রধান বিচারপতি যদি 15ই জুন পর্যন্ত এই মাননীয় বিচারকদের যে ছুটি ছিল সেই ছুটি বাতিল না করতেন, তাহলে ফাস্ট ট্র্যাক করা সরকারের পক্ষে। রাষ্ট্রপতি শুনেন, একটা হলো 1 সপ্তাহের মধ্যে যদি ফাইলটা আসে, আমরা যদি তার পরের সপ্তাহ থেকে এটাকে পেপার বুকে দিয়ে দিতে পারি, পেপার বুক যদি 15 দিনের মধ্যে আমরা শেষ করতে পারি, তারপরে যদি বিশেষ বিবেচনা এটা শুনানি করা হয়, শুনানি যদি 2 সপ্তাহের মধ্যে করি, তারপরে অ্যাপেলেট ডিভিশনে যাবে, এটা 3 মাস থেকে 3 মাসের মধ্যে করা সম্ভব বলে মনে করি, নির্ভর করে। কিন্তু প্রত্যেকটা মামলায় তো আমরা এরকম ফাস্ট ট্র্যাকে দিতে পারবো না, এই কারণে আমরা একটা ওয়ে আউট বের করার চেষ্টা করছি, হাউ ফাস্ট উই ক্যান ডু দ্যাট।